কুকুর, বিড়াল আরও নানা রকম অবলা প্রাণীদের তো অনেকেই ভালোবাসো, কিন্তু এই ভিডিওটা তাদের জন্য নয়। আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা যারা আমাদের সামনে বুক ফুলিয়ে বলে গায়ে গরম জল ঢেলে দেবো, লাঠি দিয়ে ঠ্যাং ভেঙে দেবো, কিংবা তুলে আছাড় মারবো। আমাদের অপরাধটা কি জানো? শুধু আমরা এই অবলা প্রাণীগুলোকে একটু ভালোবাসি, একটু খাবার দিই, যতটা পারি যত্ন করার চেষ্টা করি। আর তোমাদেরকে তো আমরা আগেই বলেছি আমরা এখানে রেন্ট নিয়ে থাকি। আর আজকে আমাদের এই দুর্বল জায়গাটা আছে বলেই হয়তো অনেকের অনেক কটু কটু কথায় আমরা মুখ বুজে সহ্য করে নিই, মুখের ওপর জবাব দিতে পারি না। হ্যাঁ, মানলাম আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু যারা এদেরকে, এই ছোট ছোট প্রাণীগুলোকে দেখে বলে তুলে আছাড় মারবো, কিংবা গায়ে গরম জল ঢেলে দেবো, কিংবা লাঠি দিয়ে ঠ্যাং ভেঙে দেবো, তাদের কি একটু ন্যূনতম জ্ঞান বুদ্ধি নেই? এই অবলা প্রাণীগুলোকে আঘাত দিয়ে হুমকি দেওয়ার কথা বলে আপনারা নিজেদেরকে কি বীরত্ব প্রকাশ করেন? শুধু হুমকি নয়, আমাদের চোখের আড়ালে অনেকেই ওদের উপর অত্যাচারও করে। মনে রাখবেন, ওরা কিন্তু সবার কাছে এসে বিচার চাইতে পারে না, ওরা নালিশও করতে পারে না, কিন্তু একটা কথা মনে রাখবেন, ওদেরও কিন্তু প্রাণ আছে, আর ওদেরও আমাদের মতন একই যন্ত্রণা হয়। সব থেকে বড় কথা, এই অবলা প্রাণীগুলো তো কোনো মানুষের ওপর অত্যাচার করে না, তাহলে মানুষটা কেন এদের উপর অত্যাচার করে? ওরা শুধু পৃথিবীর একটা কোনায় একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চায়, কারণ পৃথিবীটা শুধু মানুষের নয়, ওদেরও। আপনারা ওদের ভালোবাসবেন না, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, কিন্তু আপনাদের ওদের ক্ষতি করার অধিকার কিন্তু কেউ দেয়নি। সৃষ্টির সেবা যদি না করতে পারেন, অন্তত স্রষ্টার সৃষ্টিকে ধ্বংস করবেন না। আজ আমাদের একটা দুর্বল জায়গা আছে বলেই অনেকের অনেক কটু কথা সহ্য করে নিই, কিন্তু একটা কথা মনে রাখবেন, ঈশ্বরের বিচার থেকে কিন্তু কেউ রেহাই পায় না। তাই মানুষ হিসেবে সবারই কিন্তু একটু সংবেদনশীল হওয়া উচিত, অন্তত পশুদের চেয়েও যেন আমরা অধম না হয়ে যাই। আসুন এই অবলা প্রাণীদের ওপর একটু সদয় হই। মনে রাখবেন, দয়া দেখাতে কিন্তু কোনো টাকা লাগে না, শুধু মানুষের মতন একটু মন লাগে। ধন্যবাদ সবাইকে।